রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনাস্থলে ফুটপাতে দাঁড়িয়ে চা পান করছিলেন ওই যুবক। মগবাজারে আছেন এনামুল কবির রূপম, আমরা যোগাযোগ করছি তার সাথে। রূপম, মগবাজারে নিহতের পরিচয় কি জানতে পেরেছেন এবং ওই ঘটনা নিয়ে পুলিশ কি বলছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে নিহত ব্যক্তির নাম সিয়াম মজুমদার। সে পাশের একটা অটো পার্টসের দোকানের কর্মচারী, বাসায় ফিরছিল। যখন সন্ধ্যে 7:15টার দিকে ওই ঘটনা ঘটে, তখন মুক্তিযোদ্ধা সংসদের সামনে দিয়ে অতিক্রম করার সময় ফ্লাইওভারের উপর থেকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা যখন বোমা হামলা চালায়, তখন সেটি এসে সিয়াম মজুমদারের মাথায় পড়ে এবং তার মাথার খুলি উড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। সিআইডি ক্রাইম সিনের সদস্যরা এরই মধ্যে আলামত সংগ্রহ করতে শুরু করেছেন। আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে, তারাও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। কি কারণে কারা এই হামলা চালালো সেটি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছে। ওই সময় ফ্লাইওভারের উপর দিয়ে কারা কারা গমনাগমন করেছে তাদেরকেও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এই সময়ে, বিশেষ একটি সময়ে এই ঘটনা ঘটানো হয়েছে, কেন কি উদ্দেশ্যে তা জানার চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয় জানা দরকার, সেটি হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পাশে একটি জাতীয় চার্চ পরিষদের অফিস, অর্থাৎ আজকে বড়দিনের যে আয়োজন সেটাই এখান থেকে করা হয়েছিল। যদিও এখানে কোনো আনুষ্ঠানিকতা নেই, কিন্তু এই চার্চ থেকেই সব আয়োজনগুলো করা হয়েছে। এখন এই মুক্তিযোদ্ধা সংসদের গেট লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে নাকি গির্জা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। রিজিতা। রূপম, ধন্যবাদ আপনাকে।